হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি। তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নাহলে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো। এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? টুম্পা ভাবি পহেলা বৈশাখের জন্য কি সুন্দর একটা শাড়ি কিনছে, আর আমার ফকির জামাইটা আমারে কিচ্ছু কিনা দেয় না। তোর জাত গোষ্ঠী ফকির, আলমারি ভরা শাড়ি ওগুলো কি তোর বাপের বাড়ি দিয়ে নিয়ে আইছস? এই টুম্পা ভাবি তোমারে ফোন দিছে কেন? লাউড দিয়ে রিসিভ করো তো। হ্যালো, অরুণ ভাই, থ্যাংক ইউ সো মাচ পয়লা বৈশাখে এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য। এই তুমি বলছিলা না ফিল্টার মেশিন কিনে দিবা 40,000 টাকা দিয়ে? আমি আর 20,000 টাকা দিচ্ছি, তুমি এসি কিনে আনো। ঠিক আছে, এসি আমি কিনে দেবো, কিন্তু ফিল্টার কিন্তু আর কোনোদিন কিনতে পারবো না। তুমি না অনেক বোকা, এসি থাকলে আবার ফিল্টার কেনা লাগে নাকি? তার মানে কি বলতে চাও, এসির ভিতর পানি থাকলে পানি অটোমেটিক ফিল্টার হয়ে যাবে? আরে বোকা, এসির পিছন থেকে যে ফিল্টারের পানি বের হয় ওটাই খাবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। কি রে, দিন দিন মোটা হয়ে যাচ্ছিস, কাহিনী কি? আর বলিস না রে, আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে। বুঝলাম না, ফ্রিজ খারাপ হওয়ার সাথে মোটা হওয়ার সম্পর্ক কি? আরে বোকা, সব খাবার তো আমার খাইতে হয়। ও আচ্ছা। এই জানো, বিজ্ঞানীরা চোর ধরা মেশিন তৈরি করছে। এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আমেরিকায় 100 চোর ধরছে, চায়নায় 200 চোর ধরছে। ওই মেশিন তো আমাদের দেশে দরকার, আমাদের দেশে কবে আনবে? আমাদের দেশেও আনছিল, যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে। এই টুম্পা, কই তুমি? আজকে কি রান্না করছো? বাজার তো করো নাই, তাই ডাইলের ভাত রান্না করে রাখছি। আচ্ছা ঠিক আছে, তুমি ডাইলার ভাত খাও, আমি হোটেল থেকে মাছ আর ভাত খাই আসি। 2 মিনিট দাঁড়াও, আমিও তোমার সাথে যাব, আমিও মাছ খাবো। আরে বাবা, মাছে অনেক কাটা থাকে, তুমি খাইতে পারবা না তো। তুমি একদম টেনশন নিও না, আমি স্যান্ডেল পরেই খাবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আচ্ছা ভাবি, আপনি যে দিন রাত 24 ঘন্টা কাজ করেন, আপনার কষ্ট হয় না? কি যে বলেন অরুণ ভাই, 24 ঘন্টা কোথায় কাজ করি? সকাল থেকে রাত 10টা পর্যন্ত সংসারে কাজ করি। আরে ভাবি, আমারে ফাঁকি দেওয়া অত সহজ না। কাল রাত 2টোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি। আরে অরুণ ভাই, ওই কাজ তো আমি করি না, আমি তো শুয়েছিলাম, ওই কাজ আপনার ভাই করছে। এসো হে বৈশাখ এসো এসো। কি ব্যাপার অরুণ ভাই, আজকে তো রোমান্টিক রোমান্টিক লাগতেছে, কাহিনী কি? পহেলা বৈশাখ আসতেছে, সাথে আপনার মতো সুন্দর রোমান্টিক ভাবি থাকলে মন তো রোমান্টিক রোমান্টিক হবে, তাই না? পিছে তাকাই দেখেন, আপনার কালবৈশাখী ঝাঁটা নিয়ে আসতেছে। উকিল সাহেব, আমি আমার জামাইকে তালাক দিব, তালাকের ব্যবস্থা করেন। জি ম্যাডাম, তালাক করিয়ে দেবো। তার আগে বলেন, আপনার জামাইরে তালাক দিবেন কেন? আমি যাই বলি তাই শোনে, কিছু হইলেই আমার কাছে মাপ চায়। আরে ম্যাডাম, এইরকম জামাই তো সব মেয়েরা চায়, তা আপনি তালাক দিবেন কেন? কারণ আমাকে গালি দেওয়ার সুযোগই দেয় না। এই, আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল?